নষ্ট হয়ে যাবে। যারা বেঁচে থাকবে তারা বলবে যে আমরা কেন বেঁচে আছি, মানে তারাও অসহ্য হয়ে যাবে, তাদের জীবনটা এত দুর্বিষহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর শেষ প্রান্তে একমাত্র যারা প্রকৃত ইমানদার, যার ভিতরে ইমান আছে, তারাই দাজ্জালকে চিনতে পারবে। এবং আমাদের উপর অনেক অত্যাচার, নিপীড়ন অনেক সামনে হয়তো অপেক্ষা করছে, যেটা আমরা জানি না। পরবর্তীতে আমরা হাদিস অনুযায়ী ব্যাখ্যা আমি আর যাচ্ছি না, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা এসে পরবর্তীতে দাজ্জালকে হত্যা করবে। আর 40 বছর তখন ইসলামী সিলসিলায় গোটা পৃথিবী হচ্ছে আবার ইসলামের শাসনতন্ত্র হবে। এরপরে ইয়ামেন থেকে একটা বাতাস আসবে, যেটা দিয়ে ইমানদারদের সব রূপ, ওই বাতাসের মধ্যে ইমানদাররা সবাই মারা যাবে। পরবর্তীতে শুধু কাফির মুশরিক আল্লাহকে আসতে, আল্লাহর নাম নেওয়ার আর কেউ থাকবে না। ওই সময়টাতে পরবর্তীতে কিয়ামত হবে। তো আমরা কেন যেন মনে হচ্ছে সবকিছু মিলে চিন্তা করলে, আল্লাহ না করুক, এটা যদি মালহামা হয়ে যায়, হয়তো আমরা পৃথিবীর শেষ প্রান্তে হয়তো আমরা চলে আসছি। সম্মানিত উপস্থিতি,